আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কোনো কারো ব্যক্তি স্বার্থে আমরা কাজ করব না। আগে দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। কেউ কোনোদিন ইল মোটিভ নিয়ে এই কোনো সরকার টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। দেশের জন্য আসেন, দেশের জন্য কাজ করেন, আমরা সবাই আপনার পাশে থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা সাদা দলের পক্ষ থেকে আমরা চাই সরহদ্দি উদ্যানের ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হোক। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কোনো কারো ব্যক্তি স্বার্থে আমরা কাজ করব না। সাম্য হত্যার মোটিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটা গ্রুপ। এইটা না ওইটা, ওইটা না ওইটা, আগে সাম্য হত্যার বিচার হবে। সাম্য হত্যার খুনিদের আগে বিচার হবে, আগে অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা অন্য আলাপ করব। এখানে প্রশাসনের 2-1 জনের মধ্যে আমি দেখতেছি অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে এই সাম্য হত্যার। এই মোটিভকে চেঞ্জ করা যাবে না। সবার কাছে আমার আহ্বান, আগে সাম্য হত্যার বিচার হবে। বিগত 2 মাস আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে, তারও কোনো বিচার হয়নি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করব, আপনি ভাইস চ্যান্সেলর এই সাম্য হত্যার বিচার থেকে শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হয়েছে, তার বিচার হয়নি। আপনি একটা প্রেসিডেন্ট শুরু করে দিয়ে যান যে আমরা প্রকৃত হত্যাকারীকে ধরে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। আর এই সকল্ড আমরা এই 9 মাস সংস্কারের বুলি আওড়াচ্ছে সরকার, কিন্তু কোনো অগ্রগতি দেখতেছি না। শুধু গুম, খুন, শেয়ার বাজারের ধস এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোনো রকমের সিকিউরিটি সরকার দিতে পারতেছে না। তাদের মধ্যেও আমরা ইল মোটিভ দেখতেছি। সো আগে দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। কেউ কোনোদিন ইল মোটিভ নিয়ে এই কোনো সরকার টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। দেশের জন্য আসেন, দেশের জন্য কাজ করেন, আমরা সবাই আপনার পাশে থাকব। আর যদি দেশের জন্য কাজ না করেন আমরা রাজপথে নামতে বাধ্য হব। দেশকে একটা অরাজকতা অবস্থায় নিয়ে আসছেন আপনারা। সাম্যকে অত্যন্ত টার্গেটেড কিলিং করা হয়েছে। এই কারণে সাম্যর ফিউমারাল আর্টারিতে আঘাত করা হয়েছে। এই ফিউমারাল আর্টারিকে আমরা সাধারণ লোকরা কখনো আঘাত করতে পারবো না। সাম্যর হত্যার বিচার চাই আমরা। যেভাবে হোক সাম্য হত্যার পর সেখান থেকে 3 জনকে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটা একটা শিক্ষার পরিবেশ। ফ্যাসিস্ট সরকারের সময় এখানে সরহদ্দি উদ্যানে বিভিন্ন রকমের মিছিল মিটিং করা হইতো এবং তার বাস স্ট্যান্ড হিসেবে, পার্কিং লট হিসেবে ঢাকা কারণ এখানে বিভিন্ন রকমের অপকর্ম এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হচ্ছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে দায় নেবে না, কিন্তু এর প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পড়তেছে, যারই উদাহরণ আমাদের সাম্যর খুন। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা সাদা দলের পক্ষ থেকে আমরা চাই সরহদ্দি উদ্যানের ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখানে আলাপ করব এখানকার শিক্ষা, গবেষণা, এখানকার র্যাঙ্কিং কীভাবে উন্নয়ন করা যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা এগুলো নিয়ে খুব বেশি কাজ করতে পারি না, খুব বেশি আলোচনা করতে পারি না। আমাদের অন্যান্য বিষয়গুলো সব সময় আলোচনা করতে হয়। আমি খুব বেশি বক্তব্য বাড়াবো না। আমি পরিশেষে সাম্য হত্যার বিচার চাই এবং তার পরিবার এর প্রতি আমাদের সমবেদনা এবং সাম্যর আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।